আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের এবারের চাওয়া দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা। সে প্রত্যাশায় সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও গণসচেতনতায় নানা প্রতিষ্ঠানের কর্মীদের মানববন্ধন। পরে শিল্পকলা একাডেমিতে হয়েছে দুদকের আলোচনা সভা। এতে অর্থ উপদেষ্টা জানান, দুর্নীতি রুখতে জবাবদিহি নিশ্চিত করতে হবে ব্যক্তি পর্যায়ে। এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। প্রথমত হলো সামাজিক একটা অ্যাওয়ারনেস, সামাজিক একটা আন্দোলন লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে। আর্থিক হিসেবে বলুন, ট্রানজ্যাকশনে বলুন, বা নিজের পার্সোনাল ট্রানজ্যাকশনে বলুন, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমরা বলি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, সেটা সবচেয়ে বড় জিনিস। আমি একটা কাজ করব, স্বচ্ছ থাকবে, কী জন্য কাজটা করছো আমি নিজে জানবো, যার জন্য করছি জানবে, বা সার্বিকভাবে জানবে, সেটা সবচেয়ে বড় জিনিস। আর অ্যাকাউন্টেবিলিটি, যে কাজটা আমি করি বা করছি সেটা যেন জবাবদিহিতা থাকে। অন্যদিকে টাকার বিনিময়ে যারা ক্ষমতাচ্যুতদের পালাতে সহায়তা করেছে তাদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের। পাশাপাশি আগামী শাসকদের উদ্দেশ্যে বলেন, দুঃশাসক, চাঁদাবাজ ও সন্ত্রাসী রাখলে উন্নত দেশ পাওয়া কঠিন হবে। আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি, আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাব? যারা অপরাধী, গত 15 বছরের অপরাধী, তারা যখন পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটরা তার সাথে যুক্ত, তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন। এটা আমার মনে হয় প্রকাশ্যে বলার সময় এসছে। এ ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন কিনা সেই চিন্তা আপনাদের করতে হবে। এছাড়া গত 15 বছরে পাচার হওয়া অর্থ ফেরাতে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদায় দুদক কর্মকর্তা নিয়োগের পরামর্শ দেন দুদক চেয়ারম্যান। আমাদের প্রধান প্রধান এই ডেস্টিনেশনগুলিতে দুর্নীতি দমন কমিশন থেকে আমরা একজন করে ফার্স্ট সেক্রেটারি মর্যাদার একজন কাউকে পাঠাতে চাই। এটা আপনাকে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।